সেই গৃহস্থের প্রধান কর্তব্য কি চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বললেন সেই বিষয়টা আমরা একটুখানি আলোকপাত করবো, একটু আলোচনা করব, তারপর আমাদের অনুষ্ঠানে বিশ্রাম দেব। গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখী আজ্ঞা বল প্রভু নিবেদিত চরণে। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তন করো তুমি কৃষ্ণ নাম সংকীর্তন। কি বললেন এখানে মহাপ্রভু? শ্রীমান নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণব ভক্তদের জন্য মাত্র তিনটি বিষয়ে গুরুত্ব আরোপ করলেন। তিনটি বিষয় মহাপ্রভু বললেন। গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে তিনটে বিষয় তাকে লক্ষ্য করতে হবে। প্রথম হচ্ছে কৃষ্ণ সেবা, অর্থাৎ প্রতিটা গৃহে কৃষ্ণ মন্দির করতে হবে। কৃষ্ণ সেবা করলে কি হবে? সবাই সন্তুষ্ট হয়ে যাবে। সে কৃষ্ণ থেকেই সবকিছু সৃষ্টি। যেমন গাছের গোড়ায় জল দিলে পাতায় পাতায় জল দেওয়ার আবশ্যকতা থাকে না, তদ্রূপ কৃষ্ণ সেবা করলে 33 কোটি দেব দেবী 60,000 মুনি ঋষি সবাই সন্তুষ্ট হয়ে যায়। এটা শাস্ত্রে বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতাং জগৎ। জগতে সেই কৃষ্ণ সেবা করলে জগতে সবাই সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান জীব কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ নাম করে। আমাদের সনাতন ধর্মে 33 করে দেবদেবী আছে। 33 করে দেবদেবী নাম শুনেছেন তো? 33 জন নাম বলতে পারবেন? ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপর আমি ভেবে বলবো। ওই আমরা মেন কতগুলো জানি, কালী দুর্গা মনসা শিব গণেশ, গণপতি বাপ্পা মৌরিয়া। তাহলে এই দেব দেবতারা কে আর ভগবানকে সেটা জানতে হবে। ভগবান থেকে দেব দেবীরা সৃষ্টি হয়েছে। যদি আমরা কৃষ্ণ সেবা করি 33 করে দেব দেবী 60,000 মুনি ঋষি সবাই সন্তুষ্ট হয়ে যাবে। বুদ্ধিমান জীব কৃষ্ণ সেবা করে। এই জন্য আমরা 33 জনের নাম জানি, তাহলে বাকি দেব দেবীরা কি আমার প্রতি প্রসন্ন হবে? এই মহারাষ্ট্রে ধুমধাম করে গণেশ পূজা করে, তাহলে বাকি দেব দেবীরা কি আমার প্রতি প্রসন্ন হলো? সে কিসের জন্য করছে গণেশ পুজো? অর্থের জন্য। সিদ্ধিদাতা গণেশায় নমঃ, সিদ্ধি লাভ করবো, অর্থ পাবো। কার্তিক পুজো কেন করে? সুন্দর সন্তান পাবো। যাদের অনেকদিন বিবাহ হয়ে গেছে, সন্তান হয়নি, তারা কার্তিক পুজো ধুমধাম করে করে। যারা অনেক বয়স হয়ে তারা কার্তিক পুজো করে, তাহলে চা পাওয়ার ভিত্তিতে, গিফট এন্ড টেক, তাই না? তুমি কিছু দেবে, আমি তোমাকে সেই জন্য ভক্তি করবো। এটা প্রকৃতপক্ষে ভক্তি নয়। ভগবান তো স্বার্থপর নয়। এই জন্য বিভিন্ন দেব দেবীর ভজনা কারা করে? যারা অল্প বুদ্ধি সম্পন্ন। বুদ্ধিমান জীব কি করে? উদরে খাদ্য দিয়ে, উদরে খাদ্য দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হৃষ্টপুষ্ট হয়ে যায়। কানে একটু, নাকে একটু খাবার দিই নাকি? আমরা বুদ্ধিমান। তদ্রূপ যদি আমরা নিজেকে বুদ্ধিমান বলে মনে করি, তাহলে সেই ভগবানের সেবা করাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। সেটা করার জন্যই পৃথিবীতে এসেছি। সেই জন্য মহাপ্রভু কি বললেন? প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা, প্রতিটা গৃহে কৃষ্ণ মন্দির করতে হবে, সেখানে গোপালকে বসাতে হবে, সেখানে ভগবানের সেবা করতে হবে। যেমন এখানে আমাদের সুকুমার প্রভু কত সুন্দর, দেখুন এখানে গোপালের সেবা করছে। যা কিছু খাবে আগে ভগবানকে ভোগ লাগাবে, ভগবানের সেবা করে সেই প্রসাদটা গ্রহণ করতে হবে, তাহলে আমরা পাপ থেকে মুক্ত থাকবো। গীতাতে ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে, ইস্তানো ভোগানো হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা তদ্বৈত্যানো প্রদায়ভ্য যোগ মুক্তি স্তেন ওইবস্য। ভগবানের প্রেরিত ভোগ্য বস্তু এই পৃথিবীতে সবকিছু কার? ভগবানই প্রেরণ করেছেন। আমি 60 বছর 70 বছর বাঁচবো, তার জন্য তার পিঠে করে বেঁধে নিয়ে আসিনি। তাহলে এই ভগবানই এগুলো সবকিছু প্রেরণ করেছে। তাহলে ভগবানের প্রেরিত ভোগ্য বস্তু ভগবানকে নিবেদন করে না খায়, সে চোর। তাহলে সে চোরায় না শুনে ধর্মের কাহিনী, চৌর্য বৃত্তি থেকে শুনে আসতে হবে। তাহলে সেই যা কিছু আছে ভগবানকে নিবেদন করছে তো। আমার বেলায় অনেক ভালো মন্দ যজ্ঞ চাষ হচ্ছে, কিন্তু ভগবানের বেলায় নকুল দানা বাতাসা দিয়ে দিচ্ছে। তাহলে সেই নকুল দানা বাতাসা ফল সেটা খেয়ে আপনি আছেন তো, তাহলে ভগবানকে ওইটাই করে দিন ভোগ লাগাবেন, যেটা আপনি খাবেন। ভগবান খায় না তাই দিন,
তাহলে কেন মন্দির করেছে? তাহলে কেন রবীন্দ্রনাথ বাতাসা দিচ্ছেন? ভগবান খান? কে বলেছে ভগবান খান না? ভগবান স্বয়ং আছেন। বিগ্রহ নঙ্গ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান। কিন্তু সেই ভাবের কাছে, ভক্তির কাছে যেন আমরা সেইভাবে চলতে পারি। এই জন্য কৃষ্ণ সেবা আমাদের করতে হবে। প্রতিটা গৃহে গৃহে কৃষ্ণ মন্দির করতে হবে। সেটাই এখানে বলছে, গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা, তারপর বৈষ্ণব সেবা, অর্থাৎ সেই বৈষ্ণব সেবা করতে হবে। কারণ বৈষ্ণবটা কে? ভগবানের প্রীতির উদ্দেশ্যে যে তার নিখিল কর্তব্য কর্ম সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব। সেই বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবা করলে কি হবে? ভগবানকে আমাদের হৃদয়ে দান করতে পারবে। এই জন্য বৈষ্ণব বন্দনা করি না? এই জন্য ধাই তব পাছে পাছে, কিসের জন্য? কৃষ্ণ ধন পাবার আসে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করুন, দিয়া পদ ছায়া শত হে আমাদের তোমার চরণ ধরি। যদি আমরা কৃষ্ণ সেবা করতে চাই, তাহলে সে বৈষ্ণবের চরণ কমল আমাদের আঁকড়ে ধরতে হবে। কৃষ্ণকে দান করতে পারেন বৈষ্ণব। সেই বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম। বলছেন না, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরা। গোবিন্দ সবার হৃদয়ে থাকে, কিন্তু সেটা আত্মা অংশ রূপে, কিন্তু বৈষ্ণবের হৃদয়ে পূর্ণভাবে বিরাজ করে। কারণ যিনি প্রকৃত বৈষ্ণব, তিনি গোবিন্দ ছাড়া জানেন না, আর গোবিন্দ ভক্ত ছাড়া জানেন না। এই জন্য আমরা যেন সত্যিকারের ভগবত ভক্ত হতে হবে। আর ভক্ত হতে গেলে আমাদেরকে সেই কৃষ্ণ সেবা করতে হবে। কৃষ্ণ সেবা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পন্থা নাই। সেজন্য কৃষ্ণ সেবা করতে গেলে আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবার মাধ্যমেই ভগবানের নাম করতে হবে। কারণ বৈষ্ণব হচ্ছেন ভগবানের প্রিয়জন। সেই প্রিয়জনের সেবা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, তাই না? যেমন আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবো না, কোন হয়তো রাষ্ট্রপতিকে জানি না, রাষ্ট্রপতি আমাকে চেনে না, কয়েক কোটি জীব আছে। রাষ্ট্রপতি আমাকে, এই ভারতবর্ষের কত কোটি জীব? কত কোটি? প্রায় 140 কোটি না? তাহলে 140 কোটির মধ্যে আমাকে রাষ্ট্রপতি চিনবে? জানবে কি করে? সে রাষ্ট্রপতির যে পিএ আছে, যে অ্যাসিস্ট্যান্ট আছে, তার সঙ্গে যদি আমি সম্পর্ক করতে পারি, তার সেবা করতে পারি, সে যদি আমাকে চিনিয়ে দেয়, তাহলে রাষ্ট্রপতি আমাকে চিনবে। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে সে ভগবানের প্রিয়জন, আপনজন। সেজন্য সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে গেলে সে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। এই জন্য মরে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক মোর মঙ্গল প্রিয় দাস। কেউ যদি আমার ভজনা করতে চায়, সে আমার মঙ্গল প্রিয় দাস, যে গুরু বৈষ্ণব, তার যদি সেবা করে, গোবিন্দ তার প্রতি প্রসন্ন হন। এই জন্য সেটাই বলছে, কৃষ্ণ সেবা আর হচ্ছে বৈষ্ণব সেবা। আর নিরন্তর তুমি নাম ও সংকীর্তন। আর কি করতে হবে? নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে। এই কৃষ্ণ নাম করলেই আমাদের এই জন্য কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে তারপর কি জানেন? সে বড় চতুর। মুখস্থ সবাই দিয়ে আছে, কিন্তু সেই মতো চলছেন তো? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। মধুর তো নাকি? সে মধুর লাগছে তো কৃষ্ণ নামটা করতে? যদি মধুর লাগে তাহলে ঠিক আছে। যেমন জন্ডিস যদি হয়, জন্ডিস হলে মিষ্টিটা মিষ্টি তো, তার কাছে মিষ্টি লাগে? যার হেপাটাইটিস বি হয়, তার কাছে মিষ্টি লাগে, তিতো লাগে, কিন্তু সেই মিষ্টিটা খেতে খেতেই তার একদিন সত্যিকার মুখের স্বাদ ফিরে আসে। তার ওই রোগের জন্য ওই মিষ্টিটাই তার কাছে মহা ঔষধ। তদ্রূপ কৃষ্ণ নাম সুধা, কৃষ্ণ নাম তো অমৃত। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভগতি বিনোদ প্রাণ। নাম বিনা কিছু নাহি কোয়ার 14 ভুবন মাঝে। এই 14 ভুবন, এই নামটাই সবকিছু। তাহলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড় মধুর। আর যদি আমরা চতুর হয়ে থাকি, চতুর মানে কি? যে প্রকৃত বুদ্ধিমান, সেই যে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ নাম করে। না হলে কি, একজন হচ্ছে প্রকৃত বুদ্ধিমান বিলিয়ন, আর একজন ফুল পার্সেন্ট বোকা। তাহলে আমরা সবাই বলি আমরা বুদ্ধিমান, আমাকে যদি বলে তুমি বোকা একজন, তাহলে মেনে নেবো? তাহলে আমরা কৃষ্ণ অষ্টদশ শতনায় বলছি,
কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে ব্যক্তি কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে যদি আমরা কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ নাম করি, তাহলে প্রকৃত আমরা বুদ্ধিমান, আমরা প্রকৃত ব্রিলিয়ান্ট। সেটাই মহাপ্রভু বলে গেছেন, সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ যজ্ঞই সংকীর্তন প্রয়োজনন্তি হি সুমেধস্য। কলিযুগে সাঙ্গ পাঙ্গ পরিবৃত হয়ে যে নাম সংকীর্তন করে সেই প্রকৃত বুদ্ধিমান, সুমেধস্য। আর বাকি সব কুমেধা, তারা প্রকৃত বোকা। এই জন্য কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। মহাপ্রভু এসে 16 নাম 32 করে দিয়ে গেছে। এই জন্য এই হরিনাম সংকীর্তন আমরা যেন করতে পারি। এই হরিনাম করার জন্য এই দুর্লভ মনুষ্য জীবন ভগবান দিয়েছে। এই জন্য কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। সেই জমের দক্ষিণ দ্বারে যদি না যেতে হয়, তাহলে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে। অলওয়েজ চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। শাশ্বত যদি আমি সুখী হতে চাই, তাহলে ভগবানকে ভজনা করতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। এই জন্য মহাপ্রভু বলছেন, কলো নাস্তেভ্য 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 গতিরন্যথা। কলিযুগের জন্মাত্ম হরিনাম, হরিনাম আর হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই জন্য আপনাদের চরণে আমার প্রার্থনা। দেখুন, এই কদিন আপনাদের অনেক হরি কথা পরিবেশন করেছি, শাস্ত্রের কথা, ভগবানের নির্দেশ। এই আজকের দিনে লাস্ট আমি চলে যাব। আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, যদি ভগবানকে পেতে চান, যদি প্রকৃত সুখী হতে চান, তাহলে ভগবানের নির্দেশগুলো পালন করুন, তাহলে আপনাদের আত্মকল্যাণ হবে। এটাই আপনাদের চরণে আমার প্রার্থনা। আমার তো কোনো ভাষা জ্ঞান নেই, কোনো কি বলতে হয় জানি না। যদি হরি কথার মধ্যে কাউকে কষ্ট দিয়ে থাকি, কোনো রূঢ় কথা বলে থাকি, আপনারা নিজ গুণে সন্তান হিসাবে, পুত্র হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করে দিয়ে, যদি কিছু ভালো থাকে সেই ভালো গুণটা গ্রহণ করে সেই মতো জীবনটাকে আগিয়ে চলবে, তাহলে আপনাদের প্রকৃত মঙ্গল হবে। এই কথা বলেই আজকে এই কথায় বিশ্রাম দিলাম। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী।